শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের অন্য আরেকটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা সহজভাবে বলতে গেলে এ এন এন আর দি এই তিনটাকে আর্টিকেল বলি। এ এন দি এই তিনটাকে আমরা আর্টিকেল বলি। এই এ এন দি নাউনের আগে বসবে, এন ও ইউ এন, নাউনের আগে এ এন দি বসবে। ওকে, এখন কখন এ বসবে, কখন এন বসবে, কখন দি বসবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আজকের টিউটোরিয়ালটা আমরা তৈরি করেছি যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পাস করেছে তাদের জন্য। তারপরে হচ্ছে যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে, যারা বিসিএস পরীক্ষা দেবে, যারা ব্যাংকের চাকরি বাকরি বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে, তাদের জন্য আমাদের এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কোশ্চেন আমরা সিলেক্ট করেছি। এই কোশ্চেনগুলো আমরা কথা বলবো যে কোথায় আর্টিকেল কোনটা বসবে। প্রথম এক্সাম্পল হলো এ এবং এন আর আর্টিকেল, ড্যাশ আর্টিকেল। এ এবং এনকে কি কোন রকমের আর্টিকেল বলা হয়? আমরা জানি আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর হচ্ছে ডেফিনিট। এটা হচ্ছে কি অনির্দিষ্ট, তার মানে কি ইনডিফিনিট, ইনডেফিনিট আর্টিকেল। আর যে দি আছে, দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ডেফিনিটের উল্টা শব্দ হচ্ছে ইনডেফিনিট। আচ্ছা, ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, স্পেসিফিক না, নির্দিষ্ট না। যদি বলি দ্য মার্কার, এই যে বললাম আই হ্যাভ এ মার্কার, আমার একটা মার্কার আছে, দ্য মার্কার ইজ গুড, মার্কারটা দ্য মার্কার ইজ ভেরি গুড। আমি প্রথমবার বললাম আই হ্যাভ এ মার্কার, আমি মার্কারটা নিয়ে তোমাদের কাছে পরিচয় করে দিলাম, দিস ইজ এ মার্কার, অথবা আই হ্যাভ এ মার্কার, দ্য মার্কার ইজ ভেরি গুড, দ্য মার্কার ইজ ভেরি গুড। পরবর্তীতে আমি দি ব্যবহার করছি। প্রথমবার যখন বললাম আই হ্যাভ এ মার্কার, তখন এটা অনির্দিষ্ট ছিল, আমার কাছে নির্দিষ্ট, তোমাদের কাছে এটা অনির্দিষ্ট, কারণ আমি তোমাদের কাছে এটা পরিচয় করে দিচ্ছি আই হ্যাভ এ মার্কার। পরবর্তীতে যখন দি মার্কার ইজ গুড, ভেরি গুড, পরবর্তীতে এই মার্কারের আগে আমি দি ব্যবহার করলাম, নির্দিষ্ট হয়ে গেল। তার মানে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট। ওকে, দি মানে ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। ওকে, তারপরে এটা গেল ঢাকা ইজ ড্যাশ লার্জ সিটি। এখানে কি বসবে? এ এন এই দি, এই তিনটার কোনটা বসবে? এ বসবে নাকি এন বসবে নাকি দি বসবে? ঢাকা ইজ এ লার্জ সিটি, ঢাকা ইজ এ লার্জ সিটি, ঢাকা একটা বড় শহর। ওকে, এখানে এ বসবে। তারপরে কি আছে? দ্য ইংলিশ আর ড্যাশ ওয়াইজ নেশন। ইংলিশ মানে ইংল্যান্ডের লোকজনকে বোঝাচ্ছে ইংলিশ। ওকে, দ্য ইংলিশ, ব্রিটিশরা আর মানে হয়, ব্রিটিশরা হয় জ্ঞানী জাতি। তো এখানে কি বসবে? এখানে এ এন ডি কোনটা বসবে? এখানে এ এন ডি, এখানে বসবে এ। কেন বসবে? ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট। এটা কি কনসোনেন্ট? কনসোনেন্ট কোনটাকে বলে? এ ই আই ও ইউ, এই 5টা লেটার ছাড়া বাদবাকি লেটারগুলো হচ্ছে কনসোনেন্ট। এই 5টা হচ্ছে ভাওয়েল। এই 5টা কি? এই 5টাকে আমরা কি বলি? ভাওয়েল, VOWEL, ভাওয়েল। আর এ ই আই ও ইউ, এই 5টা ছাড়া বাকি 21টা ইংলিশ লেটারকে আমরা বলি কনসোনেন্ট। তো এইখানে এই যে ডাব্লিউ আছে, ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কি বসবে? এ বসবে। ওকে, আচ্ছা গেল। পরে আমরা এটা আসি, লাস্ট উইন্টার উই ভিজিটেড। আচ্ছা, এটা মুছতে হবে, এখানে এটা একটু মুছতে হবে, এটা উই ভিজিটেড, এটা লাস্ট উইন্টার উই ভিজিটেড, আমরা লাস্ট গত শীতে আমরা ভ্রমণ করেছিলাম। একটা ড্যাশ আছে, এখানে বসাতে হবে কানাডা দ্য ইউনাইটেড স্টেটস, এটা বসবে নাকি কানাডা ইউনাইটেড স্টেটস? দুইটা অপশন আছে। লাস্ট উইন্টার উই ভিজিটেড, আমরা ভিজিট করেছিলাম ড্যাশ, এই ড্যাশের ভিতরে কোনটা বসবে? কানাডা কমা দ্য ইউনাইটেড স্টেটস, দুইটা দেশ ভ্রমণ করেছিলাম, কানাডা
আর দ্য ইউনাইটেড স্টেটস এটা বসবে নাকি কানাডা ইউনাইটেড স্টেটস, এখানে ইউনাইটেড স্টেটসের আগে কোনো দি নেই, প্রথমটার ভিতর দি আছে। আমরা জানি যেসব দেশের নামের অর্থ আছে এখানে কি বলা আছে, দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস মানে হচ্ছে গিয়ে সংযুক্ত সংযুক্ত যুক্তরাষ্ট্র, এই তো মানে যুক্তরাষ্ট্র এই নামটার একটা অর্থ আছে। যুক্ত মানে রাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্র একসঙ্গে যুক্ত করা। এই দেশের নামের একটা অর্থ আছে, এই দেশের নামের একটা অর্থ আছে। ওকে, যেসব নামের অর্থ থাকে সেই সব নামের আগে দি বসে, তাই বলে আবার দি বাংলাদেশ হবে না। ওকে, বাংলাদেশ বলতে বাংলাদেশের যে অর্থ আর দ্য ইউনাইটেড স্টেটসের যে অর্থ, ওর মধ্যে অনেক পার্থক্য আছে। ওকে, বাংলাদেশ মানে বাংলা ভাষায় কথা বলি এই জন্য বাংলাদেশ, বিষয়টা এরকম না, বিষয়টা। কিন্তু ইউনাইটেড স্টেটস এটা গ্রামাটিক্যালি ইউনাইটেড একটা শব্দ, গ্রামাটিক্যালি এটা ইংলিশ শব্দ, ইউনাইটেড স্টেটস সংযুক্ত। সুতরাং এখানে হবে কানাডা, লাস্ট উইন্টার উই ভিজিটেড কানাডা অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস, এটা হবে। ওকে, আচ্ছা পরে আমরা চলে যাই এখানে ইউ আর এখানে ড্যাশ আছে, এখানে কিছু একটা বসাইতে হবে। নজরুল আইসি মানে আমার কাছে মনে হয়, আমি দেখছি তুমি দেখি একজন, তুমি দেখি নজরুল হচ্ছে প্রপার নাউন। নজরুল কি প্রপার নাউন, আমরা নাউন আগে চিনতে হবে, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। তাহলে কি এখানে আর্টিকেল বসবে না? এখানে বসবে। কেন? ইউ আর, এখানে একটা এ বসবে, ইউ আর এ নজরুল। কেন এ বসলো? এ তো বসার কথা না, যেহেতু এটা প্রপার নাউন, নজরুল একটা মানুষের নাম, তার আগে তো আর্টিকেল বসার কথা না, তারপর আর্টিকেল বসছে। কারণ এখানে নজরুলটা, এখানে যে নজরুল আছে, নজরুল প্রপার নাউন থেকে কমন নাউনে কনভার্ট হয়ে গেছে। প্রপার নাউন থেকে সে রূপ নিয়েছে কমন নাউনে। এই বাক্যের ভিতরে নজরুলকে আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করেছি, কিন্তু নজরুল শব্দটা হচ্ছে প্রপার নাউন। যেহেতু এটা কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে এ বসালাম। এটার বাংলা অর্থে আমি দেখি যে আমার কাছে মনে হচ্ছে তুমি একজন নজরুল। ওই যে একজন নজরুল, বাংলা একটা অর্থ দাঁড়াচ্ছে একজন। কয়জন নজরুল? একজন নজরুল, দুইজন নজরুল, তিনজন নজরুল, চারজন নজরুল, ওকে, পাঁচজন নজরুল। এই আমরা বলতে পারি এই গ্রামে একজন নজরুল আছে, এই গ্রামে পাঁচজন নজরুল আছে, এই ঢাকা শহরে 10 জন নজরুল আছে। ওকে, তখন ওটা হচ্ছে কমন নাউন হিসেবে ব্যবহার করা হবে। ওকে, আচ্ছা তারপরে আমরা হি লিভস কমফোর্টেবল লাইফ। হি লিভস, সে জীবনযাপন করে একটা আরামদায়ক জীবন। এখানে কি হবে? এ এন ডি, হি লিভস এ কমফোর্টেবল লাইফ। এখানে কমফোর্টেবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের যে সিটা আছে, এই সি হচ্ছে কি কনসোনেন্ট। সি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট। আমি একটু আগে বলেছি কনসোনেন্ট কি, যেহেতু সি কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসে। ওকে, আচ্ছা মানে এই শব্দটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সি দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এ বসেছে। আমরা পরের ইয়েতে চলে যাই, পরের এক্সাম্পলে চলে যাই। দি ফারেনহাইট স্কেল। আমরা জানি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানি যে তাপমাত্রা মাপার কয়েকটা স্কেল আছে, ফারেনহাইট, সেলসিয়াস, তারপরে কেলভিন স্কেল, এই তো ফারেনহাইট স্কেল। দি ফারেনহাইট স্কেল ইজ হয় ড্যাশ ইউনিট অফ টেম্পারেচার, টেম্পারেচারের একটা একক। এখন কি এখানে এ হবে? এটা তো ইউ, কি ইউ হচ্ছে গিয়ে এই যে ইউনিট একটা শব্দ, এই ইউনিট এই ইউনিটের যে ইউটা আছে, ইউটা হচ্ছে গিয়ে ভাওয়েল। তা আমরা জানি ভাওয়েল হলে কি হয়? এন হয়। তাহলে আমি এখানে এন বসাই দেই, সমস্যা কি? দি ফারেনহাইট স্কেল ইজ অ্যান ইউনিট অফ টেম্পারেচার, কিন্তু এখানে এন হবে না, এখানে হবে এ। এখানে এন হবে না, এখানে কি হবে? এ হবে। কেন এ হবে? এন হওয়ার কথা ছিল কিন্তু এন হচ্ছে না, হবে হচ্ছে এ। এর কারণ হচ্ছে এই যে ইউনিট এই ইউ এর উচ্চারণ, এই যে একটা অক্ষর ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে, ইউ এর উচ্চারণ যখন ইউ হবে, এই যে ইউ, রস্য ই রস্য উ, ইউ এর উচ্চারণ, ইউ সব লেটারটার উচ্চারণ যখন ইউ এর মতো হবে, তখন আমাদের এ হবে, তখন এন হবে না। ওকে, আচ্ছা তারপর আমরা যাই। শি ইজ নাও
শি ইজ নাও এ স্টুডেন্ট অফ ড্যাশ, এখানে কি হবে, এখানে এখানে কোন শব্দ হবে সেটা আমরা আলোচনা করতে হবে। এখানে আবার একই যে নিয়ম দাঁড়াচ্ছে, এখানে ড্যাশ। শি ইজ নাও এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, এই যে আমি বললাম যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে কি আছে, ইউ দিয়ে, ইউনিভার্সিটি শব্দটা, এই যে ইউনিভার্সিটি শব্দটা ইউ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আমরা জানি যে ভাওয়েল থাকলে এন বসার কথা, কিন্তু এই এই ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে কি উচ্চারণ করতে হয়, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। যখন আমি ইউনিভার্সিটি উচ্চারণ করব মুখ দিয়ে, তখন একটা এরকম একটা ইউ আসবে, রস্য ই রস্য উ, ইউ। ওই যে একটা ইউ আসলো, ওই ইউ আসার কারণে এখানে যেখানে এন হওয়ার কথা ছিল সেই এনটা হবে না, কি হবে, শুধু এ হবে। তার মানে হি ইজ নাও এ স্টুডেন্ট অফ এ ইউনিভার্সিটি। বোঝাতে পারলাম? আবার যদি আমব্রেলা, এন আমব্রেলা, এন আমব্রেলা, ইয়ের উচ্চারণ হচ্ছে আর মতো, আমব্রেলা, সর আ, আমব্রেলা। এন এন আমব্রেলা, একটা ছাতা। এন অ্যাপেল, একটা অ্যাপেল, সরি এখানে ইউ নিয়ে আলোচনা করছি। ইউনিভার্সিটি, ইউ 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 ইউ, উচ্চারণটা কি, ইউ ইউ, রস্য ই রস্য উ, ইউ, ওই যে ইউ, রস্য ই রস্য ইউ। আবার এই ইউর উচ্চারণ যখন আ হবে, আমব্রেলা, তখন হবে এন। আবার এই ইউ এর উচ্চারণ যখন ইউ হবে, ইউর উচ্চারণ যখন আ হবে তখন এন, ইউর উচ্চারণ যখন ইউ হবে তখন হবে এ। তো এই ছিল আমাদের আর্টিকেলের ক্লাস। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।